গ্রীষ্মের কৃষ্ণচূড়ায় শহর জুড়ে লাল সবুজের মাতামাতি চলছে। আর আমরা কজন নাচুনি বুড়ি কৃষ্ণচূড়াদের সাথে দেখা করতে যাব না, তা তো হয় না বলেন। অফিসে ছুটি নেই তাতে কি, আমরা ভোর ভোর বেরিয়ে গিয়েছিলাম কৃষ্ণচূড়াদের সাথে দেখা করতে। ভোর 6টায় আমরা বেরিয়ে পড়ি নিকুঞ্জ থেকে জিয়া উদ্যান মানে চন্ডিমা উদ্যানে যাব বলে। তো আমরা আধা ঘন্টার মধ্যে সিএনজি নিয়ে চন্ডিমা উদ্যানে পৌঁছেও যাই। আসলে আধা ঘন্টাও লাগেনি, রাস্তা ফাঁকা ছিল ভোরবেলা। আমরা মোটামুটি 20 মিনিটেই পৌঁছে গিয়েছিলাম, 20-25 মিনিটের মধ্যে। তো গিয়ে আমরা আমাদের আরেকজন কলিগ আসার কথা ছিল, তো ওর জন্য ওয়েট করছিলাম। আর উদ্যানে ঢোকার আগেই কিছু ফটোশ্যুট আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। পরে জানলাম যে ওর আসতে একটু লেট হবে, তো আমরা 3জন কিন্তু ভিতরে গেলাম আর এই যে কিছু ভিডিও নিচ্ছি আমি। আর এই ফাঁকে কিন্তু টুম্পা আপু আর ইয়ান্তা আপু দুজনে মিলে ফটোশ্যুট করছিল। টুম্পাদি খুব সুন্দর একটা শাড়ি নিয়েছিল অনলাইন থেকে, কৃষ্ণচূড়াদের সাথে গিয়ে ছবি তুলবে বলে। তো আপু সত্যি শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে গিয়েছিল আর ইয়ান্তা আপু ছবি তুলে দিচ্ছিল। আমিও কিন্তু অনেকগুলো ছবি তুলে দিয়েছি, ভিডিও ক্লিপ নিয়েছি। আর এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম আমাদের এই কৃষ্ণচূড়াদের সাথে দেখা করার মোমেন্টটাকে মেমোরেবল করে রাখার জন্য, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো টুম্পা আপু কিন্তু অনেকগুলো ছবি তুলেছে, অনেকগুলো ভিডিও শ্যুট করেছে। বৃষ্টিও শাড়ি পরে আসার কথা ছিল, কিন্তু ওর আসতে অনেক লেট হচ্ছিল। যাই হোক, ফাইনালি বৃষ্টি যে এসে পৌঁছেছে। ও মা, তাকে এত সুন্দর লাগছিল। তার পাঠাও ড্রাইভার নাকি তারে উল্টাপাল্টা ঘুরাইছে, যার কারণে তার আসতে দেরি হয়েছে। যাই হোক, সে এইগুলাই আমাদের কাছে বলতেছিল। আর সে যে কিছু মেকআপ টেকআপও নিয়ে আসছি, একটু রেডি হবে, টুম্পা আপু একটু ব্লাশনটা দিবে। তো সব কিছু মিলে আমরা রেডি হয়ে আবার কিন্তু কিছু ছবি তুলছিলাম। আর এবার বৃষ্টিকে কিছু ছবি আর ভিডিও নিয়ে দিচ্ছিলাম আমি আর ইয়ান্তা আপু। আর বৃষ্টি একটা বই নিয়ে এসেছিল খুব সুন্দর, কৃষ্ণচূড়াদের সাথে ছবি তোলার জন্য, বইয়ের সাথে পোস্টটা দেওয়ার জন্য। তো সেই বইটা নিয়েই আমরা সবাই একটু নাড়াচাড়া করছিলাম আর ছবি তুলছিলাম। বইটা কিন্তু খুব দারুণ গিয়েছে। এই যে আমিও একটু ছবি তুলে নিচ্ছি আর পেছনে টুম্পা আপু কিন্তু আরও ছবির পোজ দিচ্ছে। মানে টুম্পা আপুর ছবি তোলা যেন আজকে শেষই হচ্ছে না। ছবি তোলা, ভিডিও ক্লিপ নেওয়ার মানে টুম্পা আপু জাস্ট 2টা ঘন্টা 1 সেকেন্ডের জন্য ছবি আর ভিডিও ক্লিপ নিতে বাদ রাখে নাই। বৃষ্টিও একটা খুব সুন্দর ভিডিও ক্লিপ নিল। তো আমরা এবার 4জন মিলে একটা ছবি তুলবো, কী করার, আর কেউ ছবি তুলে দেওয়ার নেই, তাই আমরা টাইমার দিয়ে ছবি তুলছি 4জনে। তারপরে আমরা এই যে কৃষ্ণচূড়ার সাথে আরও কিছু ছবি ভিডিও নিলাম, সবাই মিলে মজা করলাম। বাট মজা করতে ইচ্ছে করছিল আরও অনেকক্ষণ, কিন্তু থাকার উপায় নেই, কারণ অফিস আছে। আমরা ভোর 6টায় বেরোয়ে জাস্ট 8টা পর্যন্ত ওখানে ছিলাম, কারণ 8টা থেকে আমাদের অফিস। যদিও একটু অফিসে ঢুকতে লেট হয়ে গিয়েছিলো আমাদের, তো আমাদেরকে 8টা বাজার একটু আগেই বের হতে হলো। কিন্তু বের হতেও যেন হতে পারছি না। এই যে একটু ছবি একটু ক্লিপ নিতেই আমাদের সময় চলে যাচ্ছে। তো এই যে আমরা জিয়া উদ্যান থেকে 4জনে বের হচ্ছি। বের হয়েও আবার টুম্পা আপু বলতেছে ও একটা ফুল পাইছে, এটা একটু ছিঁড়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে দাও আমাকে। তো টুম্পা আপু যে সুন্দর ভিডিও ক্লিপটা নিল স্লোমো দিয়ে। আসলে প্রত্যেকটা ছবি আর ভিডিও এত সুন্দর এসেছিল, আসলে প্রকৃতিতে এত সুন্দর ছিল। আর অফিসের তাগিদে ভোরবেলা গেলেও কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে। আসলে আমার মনে হয়েছে বিকালবেলা বা অন্য টাইমের থেকে ভোরবেলায় কিন্তু প্রপারলি প্রকৃতিটা এনজয় করা যায়, ফ্রেশ ফুলগুলো পাওয়া যায়। আর ঝরে পড়ার নিচে যে ফুলগুলো, সেগুলোকেও কিন্তু প্রপারলি এনজয় করা যায়, বা সেই ফুলগুলোর প্রপারলি সৌন্দর্যটা দেখা যায় ভোরবেলায়। কারণ আসলে ভোরের প্রকৃতিটা অন্যরকম থাকে। সব মিলে আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ।